গাইস চলে এলাম আলটিমেট ফ্ল্যাগশিপ কিলারকে নিয়ে। আর এখানে এই ব্র্যান্ড নিউ OnePlus 11 আরে প্যাক করে দিয়েছে আলটিমেট পাওয়ার। আর আপনি যদি কম্পেয়ার করেন OnePlus 11 এর সাথে, গাইস প্রায় সবকিছু সেম, বাট প্রাইসের কথা যখন আসে OnePlus 11 থেকে অনেক অনেক কম। আপনি নিজেও বুঝতে পারবেন না এটা কেমনে সম্ভব। আর ক্যামেরা পারফরমেন্স যাকে বলে দুর্দান্ত ছিল। আর এই ভিডিওতে আমরা ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা, প্রাইস, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলসে জানতে পারবো। তো চলুন শুরু করি এই অসাধারণ ভিডিওটি। সব থেকে প্রথমে ফোনটির লুকস নিয়ে কথা বলা যাক। এখানে দুইটা আলাদা আলাদা কালার রয়েছে, গ্যালাকটিক সিলভার সাথে সনিক ব্ল্যাক রয়েছে। আর দেখতে লুকস কোয়াইট নাইস। আর এবার OnePlus তাদের 11 সিরিজে যে নতুন স্টাইলের ক্যামেরা প্যাটার্ন দিয়েছে, যেটা দেখতে সত্যি প্রফেশনাল লাগছে। আর মজার ব্যাপার হলো এখানে অ্যালার্ট স্লাইডার আবার দিয়ে দিয়েছে। গাইস এটি দেখতে এক্সাক্ট OnePlus 11 এর মতনই, বাট OnePlus 11 আরে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো হ্যাজেল ব্লাডের ব্র্যান্ডিং। জি গাইস, OnePlus 11 এ আছে, বাট 11 আরে নেই। আর বাকি সব একদমই সেম। কেউ দেখার পরও বুঝতে পারবে না কোনটা OnePlus 11 আর কোনটা OnePlus 11 আর। গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক, ইট ফিলস লাইক এ প্রিমিয়াম ফোন। পিছনে থাকছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং সামনে ড্রাগন টেল গ্লাসের প্রোটেকশন থাকছে। আর ফোনটির ওয়েট প্রায় 204 গ্রামের মতো। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে বটমে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, স্পিকার গ্রিল এবং আয়ার ব্লাস্টার রয়েছে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার, রাইট হ্যান্ড সাইডে এগেইন অ্যালার্ট স্লাইডার এবং পাওয়ার বাটন থাকছে। গাইস লুক এট দ্য ডিসপ্লে। আপনি যদি OnePlus 11 এর সাথে কম্পেয়ার করেন, দেখবেন এক্স্যাক্টলি সেম কার্ভ ডিসপ্লে। বেজেল তো সাইডে একদম নেই বললে চলে, উপরে আছে বাট খুবই পাতলা, নিচে চিনও পাতলা। আর দুইটা ফোনের মধ্যে শুধু পার্থক্য এইটুকু যে এখানে সেন্টার পাঁচশোল রয়েছে আর OnePlus 11 এর সাইডে রয়েছে। আর যদি ডিসপ্লেটির সাইজের কথা বলি, এখানে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। গাইস এখানে যে কার্ভ স্ক্রিন রয়েছে দেখতে খুবই রিচ আর প্রিমিয়াম তো লাগছেই, সাথে 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এখানে HDR10+ এর সাপোর্টও থাকছে। গাইস ডিসপ্লেটির ব্রাইটনেসের যদি বলি, এখানে 1450 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আর এই ডিসপ্লেটিতে 48 মান্থ ফ্লুয়েন্সি রেটিং থাকছে, যার মানে 4 বছর পর্যন্ত ইউ শুড নট হ্যাভ এনি প্রবলেম। গাইস ডিসপ্লেটিতে কি আছে তা তো দেখে ফেলেছি, বাট ভিতর কি আছে এবার আসুন তা দেখি। এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর। আর এটি যে প্রসেসর অনেক ভালো স্কোর করে, দুর্দান্ত পারফরমেন্স তো পাবেন, এট দ্য সেম টাইম কোয়াইট এ স্টেবল চিপ। ইউনো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর সাথে এখানে থাকছে 16 GB পর্যন্ত LPDDR5X লেটেস্ট র্যাম টাইপ এবং 256 GB পর্যন্ত UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা 8/128। যদি এর আন্তর্জাতিক স্কোর দেখেন 1 মিলিয়নের উপরে আসে। গাইস প্রতিটি অ্যাঙ্গেল থেকে এটিকে ফ্ল্যাগশিপ বলে মনে হবে। এছাড়া দীর্ঘ সময় ধরে যাতে ভালো পারফরমেন্স পেতে পারেন, তার জন্য এখানে থাকছে ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম। আর এই দীর্ঘ সময় পারফরমেন্সের জন্য পাওয়ার দিবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য OnePlus দিয়ে দিয়েছে 100 ওয়াটের সুপারবুক চার্জার। এই ব্যাটারি যাতে অনেকদিন ভালো পারফরমেন্স দিতে পারে, তার জন্য এখানে থাকছে সুপারবুক এস চিপ। ফ্রেন্ডস যদি ওএস বলি, এখানে থাকছে অক্সিজেন OS 13 হুইচ ইজ বেসড অন Android 13। আর ফোনটিতে 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। আর হ্যাঁ, এখানে অল্প কিছু থার্ড পার্টি অ্যাপ চোখে পড়বে, যদিও তা আনইনস্টল করতে পারবেন। এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এবং IP রেটিং এর সুবিধা পাচ্ছেন না, সেম OnePlus 11 এর মতনই। গাইস পারফরমেন্সের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেমই হবে না। আপনি এখানে COD হাই সেটিংস এ 90 FPS এ খেলতে পারবেন। গেমিং, মাল্টিটাস্কিং সবই একদম স্মুথলি করতে পারবেন। মোট কথা পারফরমেন্সের ক্ষেত্রে নো প্রবলেম। গাইস ক্যামেরা নিয়ে যদি বলি, এখানে এক্সাক্ট সেম সেন্সর থাকছে, অর্থাৎ Sony IMX890 উইথ ওয়াইএস। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। এবার আসুন কিছু ফটো স্যাম্পল দেখি। ফ্রেন্ডস যদি প্রাইমারি সেন্সরের ফটো দেখেন, একদম সেম OnePlus 11 এর মতো ফটো পাবেন। হয়তো কালারটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট বাকি সব একদমই সেম। চলুন আরো কিছু ফটো দেখে আসি। ভিডিওগ্রাফির কথা আসলে এখানে 4K 60 FPS এ শুট করতে পারবেন, যদি OnePlus 11 এ 8K তে ভিডিও রেকর্ড করার সুবিধা ছিল। ফ্রেন্ডস কানেক্টিভিটির কথা আসলে এখানে 5G থাকছে, ব্লুটুথ 5.3, NFC, Wi-Fi 6, আয়ার ব্লাস্টার 4G ভোল্টি রয়েছে। সব থেকে মজার পার্ট হলো এর প্রাইস। গাইস 40,000 রুপির নিচে পড়বে ফোনটি। অন্যদিকে OnePlus 11 এর প্রাইস ছিল 57,000 রুপি, মানে প্রায় 17,000 কম, বাট প্রায় 85% সেম থাকছে। আর যদি বাংলাদেশে এর প্রাইসের কথা বলি, এটা হয়তো 55,000 এর উপরে পড়তে পারে। গাইস ফোনটির স্ক্রিন, প্রসেসর
প্রসেসর, ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি, চার্জিং স্পিড সবকিছু দুর্দান্ত ছিল। আর এত কিছু থাকার পরও প্রাইস তো দেখতে পেলেন। তো গাইস, এই ছিল OnePlus 11 আরকে নিয়ে ভিডিওটি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।